হ্যালো ভিউয়ার্স, তো আমাদের আজ এএনএম এবং জিএনএম নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম হতে চলেছে 22শে অগস্ট, পরের মাসেই। তো আজকে প্রথম আমি ইংলিশের ওপরে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। টোটাল পরীক্ষার মার্কস থাকবে 65 এবং এই 65-এর মধ্যে 10 মার্কস থাকবে ইংলিশের জন্য। এবং আজকে থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে এই টপিকের উপরে অন্তত 2টো করে ভিডিও আনা। তো চলো শুরু করা যাক। সেট 1-এ ফার্স্ট কোয়েশ্চেন আছে ম্যানিফ্লুয়াস। দ্য মিনিং অফ ম্যানিফ্লুয়াস। ম্যানিফ্লুয়াস শব্দে মানেটা জানতে চাইছে। এখানে অপশানস আছে সুইট সাউন্ডিং, লাউড, ক্যাকোফ্যানিক অ্যান্ড ইরিটেটিং। দেখো এর মধ্যে লাউড প্রচণ্ড জোরে আওয়াজ করা, চেঁচানো, চিৎকার করা, এর ওপর আমার একটা ভিডিও বানানো হচ্ছে লাউড এবং অ্যালাউডের মধ্যে পার্থক্যটা কোথায় দেখানো হলে ওটা দেখে নিও। ক্যাকোফ্যানিক মানে শ্রুতিকটু এবং ইরিটেটিং, যা আমাদেরকে ইরিটেট করে যদি কোনো চেঁচানো বা জোরে আওয়াজ শুনতে পাই। তো ম্যানিফ্লুয়াস এর মানে হচ্ছে সুইট সাউন্ডিং। তাহলে রাইট অপশনটা হয়ে যাবে বা সঠিক উত্তরটা হয়ে যাবে সুইট সাউন্ডিং। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ অ্যাট্যাক। অ্যাট্যাকের অপোজিটটা আমাদেরকে খুঁজতে হবে। এখানে অপশন হচ্ছে ফাইট মানে লড়াই করা, ডিফেন্ড মানে প্রতিহত করা, রিটার্ন হচ্ছে ফিরিয়ে দেওয়া, পাউন্স মানে ছো মারা বা ঝাঁপিয়ে পড়া। তাহলে অ্যাট্যাক মানে হচ্ছে কাউকে আক্রমণ করা, এবং যদি কেউ আক্রমণ করতে চায় সেই মুহূর্তে আমরা নিজেদেরকে ডিফেন্ড করব, প্রতিহত করব। তো এখানে কারেক্ট আনসারটা হয়ে যাবে ডিফেন্ড। নেক্সট, complete the idiom by choosing the right word from the options given below. His old shoes have stood him in a dash in his travel. তো এখানে আমাদেরকে দুটো বিষয় পড়তে হবে। প্রথমে হচ্ছে হিজ ওল্ড শুজ। এখানে হিজ ওল্ড শুজ মানে হচ্ছে টু লুক ইনটু সামথিং ফ্রম সামওয়ানস এলস পার্সপেক্টিভ অর পয়েন্ট অফ ভিউ। অন্য কারো দৃষ্টিভঙ্গি থেকে কিছু দেখা, কিছু বোঝা, এবং তার ফলে আমাদের একটা এক্সপিরিয়েন্সও হয়। তো সেই দিক থেকে আমরা এটাকে একটা এক্সপিরিয়েন্স হিসেবেও ট্রিট করতে পারি। দ্যাট হেল্পস হিম টু স্ট্যান্ড ইন এ গুড স্টিড। টু স্ট্যান্ড ইন আ গুড স্টিড এর মানে হচ্ছে কোনো অভিজ্ঞতাটা কারোর জীবনে উপকারী প্রমাণিত হয়। তাহলে এই যে হিজ ওল্ড শুজ, অন্যের দৃষ্টিভঙ্গি থেকে কিছু দেখা, এটা হেল্প করেছে, এক্সপিরিয়েন্সটা তাকে হেল্প করেছে টু স্ট্যান্ড হিম ইন আ গুড স্টিড। ওকে, নেক্সট, replace the underlined verb with the most appropriate phrasal verb. He decided to visit him at his home. তাহলে এই ভিজিটের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটা আমাদেরকে বা গ্রুপ ভার্বটা আমাদেরকে বার করতে হবে। এখানে দেখো অপশনস রয়েছে কল অন, কল অফ, কল ফর, কল আপ। দেখো কল অন, এই কল অন হচ্ছে কারোর সঙ্গে গিয়ে দেখা করা, কল অফ মানে প্রত্যাহার করা, কল ফর মানে ডিমান্ড করা, কল আপ কাউকে ডেকে পাঠানো। তাহলে ভিজিট আমরা গিয়ে দেখা করি। তাহলে এখানে সঠিক অপশনটা হয়ে যাবে কল অন, কারোর সঙ্গে গিয়ে দেখা করা। নেক্সট, fill in with the relative pronoun in the blank space below. The man dash briefcase was lost reported to the, যে মানুষটি পুলিশে রিপোর্ট করেছে তার ব্রিফকেসটি হারিয়ে গেছে। তাহলে তার ইংরেজিটা আমাদেরকে বসাতে হবে। এখানে দেখো হুজ আছে, হুম আছে, দ্যাট আছে, আর হুইচ আছে। হুজ মানে হচ্ছে যার বা তার, হুম আছে যাকে বা তাকে, দ্যাট হচ্ছে সেটা বা যেটা, আর হুইচও আমরা যেটা বা সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এখানে সঠিক অপশনটা হয়ে যাবে হুজ। তাহলে আনসারটা হয়ে যাবে দ্য ম্যান হুজ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড quintessential from the alternatives given below. Alternatives গুলো হচ্ছে the most typical example, number B most wanted thing, number C most popular, and number D most utilized. তো quintessential এর মানে হচ্ছে to represent the most typical example. তাহলে এখানে সঠিক আনসারটা হয়ে যাবে, যার মান quintessential এর মানে আমরা বাংলাতে বিশুদ্ধ বলতে পারি। তাহলে এখানে অপশনটা হয়ে যাবে most typical example. Next, choose the word opposite in the meaning to the underline below. His point was lost amid the cacophony. তাহলে ক্যাকোফনি নিচে আন্ডারলাইন করা আছে। এই ক্যাকোফনি শব্দটার আমাদেরকে অপোজিট মিনিং বার করতে হবে। দেখো ক্যাকোফনি থেকে আমরা ক্যাকোফ্যানিক একটা শব্দ আমরা প্রথমেই পড়েছি, ক্যাকোফ্যানিক মানে হচ্ছে শ্রুতিকটু। আর এখানে ক্যাকোফ্যানি হয়ে যাবে নাউন এবং ক্যাকোফ্যানিক এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে ক্যাকোফ্যানি নাউন, এটার মানে হয়ে যাবে হইচই। ঠিক আছে, তাহলে দেখো মিউজিক আমাদের কাছে সুইট সাউন্ডিং লাগে, সাইলেন্স তো নিঃশব্দতা, কোনো আওয়াজই নেই। ডিসকর্ডেন্স এর মানেও হচ্ছে হইচই, এবং ক্রাউড যেখানে ভিড় থাকে। তাহলে অপোজিট ইন দ্য মিনিং খুঁজতে পারা হচ্ছে। তাহলে দেখো মিউজিক এখানেও একটা আওয়াজ থাকে, ডিসকর্ডেন্স এটার মানে তো হইচই, ক্রাউড যেখানে বেশি লোকজন থাকবে সেখানে তো আওয়াজ হবেই। তাহলে ক্যাকোফেনিক এর মানে হইচই এবং তার অপোজিট হয়ে যাবে সাইলেন্স। তাহলে রাইট অপশনটা হয়ে যাবে সাইলেন্স। নেক্সট,
আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা একটি ইডিয়াম যার মানে হচ্ছে আমরা বাংলাতে বলি বিনা মেঘে বজ্রাঘাত, আ সাডেন ডেঞ্জার। বেশ, এখানে অপশানসগুলো দেখো, আ সাডেন ডিজাস্টার প্রথমেই রয়েছে, ইন ট্রাভেল নাম্বার বি, নাম্বার সি ব্লেজিং ফ্রম অ্যাবভ, উপর থেকে আশীর্বাদ আসা, অর টু রিমেন নিউট্রাল। তাহলে আমি যেরকম বললাম যে আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ কোনো বিপর্যয়, হঠাৎ কোনো বিপদ, আ সাডেন ডিজাস্টার বা আ সাডেন নেচার। তাহলে এখানে রয়েছে দেখো সাডেন ডিজাস্টার, তাহলে কারেক্ট অপশনটা হয়ে যাবে সাডেন ডিজাস্টার। দ্য মিনিং অফ আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ সাডেন ডিজাস্টার। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। নিচের অপশনসগুলো থেকে আমাদেরকে সঠিক শব্দটা বেছে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা কমপ্লিট করতে হবে। দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, হি ডিসাইডেড টু গিভ ড্যাশ। দীপক প্রবলেমটা সলভ করতে পারেনি, তাই সে কি ঠিক করলো? অপশনস রয়েছে গিভ অফ, গিভ আউট, গিভ ব্যাক, গিভ আপ। দেখো গিভ অফ মানে নির্গত হয়, এমিট যেমন ধুয়ো নির্গত হয়। গিভ আউট মানে শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, রান আউট। গিভ ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া, রিটার্ন। গিভ আপ, এই গিভ আপ মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া। তাহলে সে যখন সমস্যাটা বা এই প্রবলেমটা সলভ করতে পারলো না, সে কী করলো? সে গিভ আপ করে দিল, সে হাল ছেড়ে দিল। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে গিভ আপ। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। অপশানস রয়েছে অ্যাট, উইথ, ইন আর ফর। দেখো যদি প্ল্যাটফর্ম হতো তাহলে আমরা অ্যাট ব্যবহার করতে পারতাম। উইথ যদি কোনো বন্ধুর সঙ্গে অপেক্ষা করতো তবে সেখানে আমরা উইথ বলতে পারতাম। ইন যদি জায়গাটাকে বোঝাতো, কোন জায়গাতে অপেক্ষা করছে, স্টেশন, তাহলে আমরা ইন ব্যবহার করতে পারতাম। কিন্তু এখানে দেখো আমরা প্রশ্ন করতে পারি যে ওয়েট করছে। দেখো কটা প্রশ্ন করতে পারি, কোথায় করছে, তাহলে আমাদের ইন বা অ্যাট আসবে। কার সঙ্গে করছে, তাহলে আমাদের এখানে উইথ চলে আসবে। কখন করছে, তাহলেও সেখানে আমরা টাইম ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে যে কার জন্য অপেক্ষা করছে, তাহলে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে। তাহলে ফর এর মানেই হচ্ছে জন্য বাংলাতে, তাহলে কারেক্ট অপশনটা হয়ে যাবে ফর। তাহলে আনসারটা হয়ে যাবে হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এই টপিকের ওপরে ভিডিও পাওয়ার জন্য। পরীক্ষার আসা আগের পর্যন্ত শুধু ইংলিশ নয়, অন্যান্য আরও যা যা টপিক আছে সেগুলোকে কভার করে তার উপরে ভিডিও বানাবো।